আমার হাতে আছে মাত্র 60 টাকা। আর এই 60 টাকা দিয়ে আজকে আমার শহর ধর্মতলা জুড়ে কি কি খাওয়া দাওয়া করা যায় সেটাই আজকে দেখবো আমরা এই ভিডিও। তো সেই খাবারের দোকানটার লোকেশন হচ্ছে যশোর ধর্মতলা, এই যে ধর্মতলা মসজিদ। তো ধর্মতলা মসজিদ থেকে পশ্চিম দিকে সটিপুর রোড, তো সটিপুর রোডের দিকে যেতে হবে। তারপর বর্ণমালা বিদ্যাপীঠের অপোজিট সাইডে সে খাবারের দোকান। এই 60 টাকাটা দিয়ে এই দোকান থেকে চলুন দেখি কি কি খাওয়া যেতে পারে। তো চলুন দেখি আরুণ মামা 30 টাকার খাবার বাড়িতে আমার খাবার খেতে দেয়। তো গাইজ এখন আমরা হারুন মামার দোকানে প্রবেশ করলাম, করার পরে একটা স্পেশাল মুড়ি অর্ডার দিয়েছিলাম, 30 টাকার ঝালমুড়ি। তো সেটা বানাচ্ছে, দেখেন ফার্স্টে দিল রসুনের চপ, তারপরে গাইজ দেখেন এখান থেকে দিল হচ্ছে 2টা রসুন, তারপরে পর্যাপ্ত পরিমাণ ছোলা দিছে, তারপরে দিছে হচ্ছে কাঁচা ঝাল, তারপরে দিচ্ছে কিছু সিক্রেট মশলাপাতি, তারপরে দিচ্ছে সরিষার তেল। এখন দিবে তার বাসায় চাষ করা শসা, সেইটাই সে দিচ্ছে, সে বলছিল। তো এরপরে দিবে হচ্ছে 5 টাকা দামের বেবি সুইট চানাচুর, খুবই টেস্টি একটা চানাচুর। তো এটা দিচ্ছে, মানে 30 টাকায় এত পাওয়া যায়, এটা হচ্ছে গোশের মশলা। তো একটু গোশের মশলা দিচ্ছে, একদম খাসির কালাভুনা বলছিল। তারপরে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছে। তো গাইজ মাত্র 30 টাকায় যে এত পরিমাণ হবে কখনো বুঝতেই পারিনি, কল্পনাও করতে পারিনি, অবাক হয়ে গেছিলাম যে এত কিছু 30 টাকায় কেমনে সম্ভব। তো গাইজ তারপরে মামা হচ্ছে এটা সার্ভ করতেছে, দেখেন কি সুন্দর হাইজেনিক মেনটেন করে ফয়েল পেপারে সার্ভ করতেছে মাত্র 30 টাকায়। এত সুন্দর ঝালমুড়ি পাওয়া খুবই, মানে এটা যশোর ধর্মতলা একমাত্র সম্ভব। এখন এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে রসুন আচ্ছা, রসুন। আর চুই ঝাল। আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখানে কেমন কি কাস্টমার হয় প্রতিদিন? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাস্টমার হয়। আপনি কাস্টমারে স্যাটিসফাইড না? কত আগে খোলা এই দোকানটা? আমি আমার ব্যবসা পুরোনো 5 বছর ব্যবসা আমি এখানে নতুন, এখানে এর আগে কোথায় ছিল? ছিলাম হচ্ছে পেমেন্ট করে রাখার দিয়ে। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। যাক, তো চালাতে লাগেন, সমস্যা নেই। তো এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে আমাদের ঝালমুড়িটা, সে এখন আমাদেরকে সার্ভ করবে। তো আমার ভাই গালিব সে এখন এটা নিয়ে তো রেডি হয়ে গেল আমাদের ঝালমুড়ি। আমাদের রাজ্জাক ভাই সে ঝালমুড়ি উপভোগ করবে। একটা দেবেন হচ্ছে কোল্ড কফি। ভাইকে কোল্ড কফি বানাইতে বলছি, দেখা যাক কতক্ষণে আমাদের কোল্ড কফি রেডি হয়। সবকিছু কিন্তু 30 টাকার মধ্যে। সব 30 টাকা, 30 টাকা ভালো। তাদের তো চার্ট লিস্টটা দেখাইছি, লিস্টে সবগুলো এখানে যতগুলো খাবার আইটেম আছে মাশাআল্লাহ সব 30-এর মধ্যে। আপনারা এখানে আসলে 60 টাকায় কেন, আপনার কাছে যদি 30 টাকাও থাকে ভরপেট খেয়ে যাইতে পারেন। তারপর মামাটি বলল, হ্যাঁ 30 টাকায় কোল্ড কফি যশোরে শুধু আমার কাছেই পাবা, তাছাড়া কেউ দিতে পারবে না। তো গাইস দোকানদার মামা কোল্ড কফি বানানোর জন্য প্রথমে চিনি দিছে ব্লেন্ডারে, তারপরে হচ্ছে কফি আছে না যে কফি, ওই কফিটা হচ্ছে ব্লেন্ডারে দিছে, চিনি কফি, তারপরে কি দেয় দেখা যাক। 2টা কফি দিছে, বা বিশাল ব্যাপার, না 3টা কফি দিছে, যাক অনেক সুন্দর। 3টা কফি দিছে, 3 পাতা। এরপরে কি দেয় দেখা যাক। ও এরপরে দিচ্ছে হচ্ছে গুঁড়ো দুধ। আপনার দোকানের নামটা আপনার মুখে একবার বলেন। আর মামা 30 টাকা খাবার হয়, ঠিকানা হচ্ছে ধর্মতলা সতীপুরের যশোর বর্ণমালা স্কুলের অপোজিট। এই তো মামা ঠিকানা বলে দিছে, দেরি না করে এখনই চলে আসতে হবে ঠিকানায়। আর মামার হাতে 30 টাকার জাদু আপনারা দেখে যান। তো গাইস তারপরে মামা কোল্ড কফিটি ভালোভাবে ব্লেন্ড করতেছে, তারপরে ব্লেন্ড করার পরে সে আমাদেরকে সার্ভ করবে। এবং সার্ভ করার পরে আমার ভাই গালিব সে আপনাদেরকে খেয়ে রিভিউ দেবে যে আসলে কোল্ড কফিটা কেমন। 30 টাকায় কোল্ড কফি আসলে পাওয়া এই যুগে আসলে অসম্ভবই ধরতে পারি। তো এখন দেখতেছি গাইস আরো একটা কফি হচ্ছে উপরে দিচ্ছে, কেমনে সম্ভব ভাই 30 টাকায় এত সুন্দর করে সার্ভ করা, আসলে কি স্বাদ হবে? তো আমার ভাই গালিব সে বলবে, খেয়ে রিভিউ দেবে যে আসলে কেমন, সে সঠিক রিভিউ দেবে এবং 100% অথেন্টিক রিভিউ দেবে। তো ভাই 30 টাকার কোল্ড কফি টেস্ট কেমন? আমি এক্সপেক্ট করিনি যে 30 টাকায় এত সুন্দর কোল্ড কফি পাওয়া যেতে পারে। আমি হয়তো বা ভাবছিলাম যে কোনো রকম হয়তো বা কফি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গোলাই দিতে পারছি না। আসলে অনেক মজা। আমার উপর বিশ্বাস রেখে ভাইয়ের দোকানে অনায়াসে চলে আসতে পারে। তারপর আমি 30 টাকার দামিটা খাইছিলাম, এটা অনেক টেস্টি ছিল, খুবই সুন্দর এবং মজাদার।
তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। দেখা হবে next